তোমরা দেখতেই পাচ্ছ আজকে দাঁড়িয়ে রয়েছি একদম কলকাতা স্টেশনের বাইরে। পেছন দিয়ে কলকাতা স্টেশনটা দেখতে পাচ্ছ। তোমাদের বলেছিলাম যে গরমে আরেকবার আমি দার্জিলিং এ যাব, তাই চলে এসেছি কলকাতা স্টেশনের কাছে। এখন সকালবেলা সঞ্জয় আসছে, ও আসলে একই সাথে ভেতরে ঢুকবো। ঢুকে আজকে এনজিপিতে থাকবো, কালকে সকালবেলা পাহাড়ে উঠবো। কারণ রাত্রিবেলা তো আর পাহাড়ে ওঠার বাস টাস বা গাড়ি টাড়ি পাওয়া যায় না। তো ওখান থেকে তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের হোটেল টোটেল, বিভিন্ন ধরনের জায়গা টায়গা কোথায় দার্জিলিংয়ে কি দেখার আছে। আর আজকে যে ট্রেনে করে যাচ্ছি, ট্রেনের মধ্যে ট্রেনটা কেমন কিভাবে যাচ্ছি, কেমন সব মানুষজন, সব তোমাদের দেখাবো। চলো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই হচ্ছে কলকাতা স্টেশন, অনেক বড় জায়গা, প্ল্যাটফর্মও অনেকগুলো, কিন্তু সেই অনুযায়ী এখানে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নতি হয়নি। এই হচ্ছে আমাদের গাড়ি, কলকাতা হলদিবাড়ি 12,364। এটা করেই আজকে যাব। ওদিকে কলকাতা গোরখপুর দাঁড়িয়ে রয়েছে, আমাদের পড়েছে D4। দেখি D4টা কোথায় পড়ে। D4-এর দিকেই যাচ্ছি। D6 এখনো দুটোর পরে। হাই বন্ধুগণ, তোমরা সকলে ভালো আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আমার বন্ধু সপ্তর্ষি সরকার এবং আমি সঞ্জয় বাগ দুজনেই ভালো আছি। আজকে আমরা যাত্রা শুরু করছি। আচ্ছা, আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং। এখন আমরা এখান থেকে কলকাতা স্টেশন থেকে উঠেছি। আমরা সন্ধ্যেবেলা 6:55 থেকে নামবো নিউ জলপাইগুড়িতে। আমাদের আজকে যে ট্রেনে আমরা উঠেছি, ট্রেনের নাম্বার আছে 12363 আপ কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রাই উইকলি মানে সপ্তাহে 3 দিন এটা ছাড়ে সুপারফাস্ট এক্সপ্রেস। এটা নিউ জলপাইগুড়ি পৌঁছাবে 6:55 সন্ধ্যেবেলায়। মাঝখানে 7টা স্টেশনে দাঁড়াবে, মাত্র 7টা স্টেশন। দূরত্ব হচ্ছে এখান থেকে নিউ জলপাইগুড়ি 570 কিলোমিটার। প্রথম স্টেশন হচ্ছে বর্ধমান, বর্ধমানের পরে বোলপুর, বোলপুরের পরে রামপুরহাট, রামপুরহাটের পরে পাকুড়, পাকুড়ের পরে মালদা টাউন, তারপরে হরিশ্চন্দ্রপুর, তারপরে কিষানগঞ্জ, তারপরে এনজিপি। টোটাল রাস্তা 570 কিলোমিটার। সময় লাগবে আনুমানিক 9 ঘন্টা। আনুমানিক 9 ঘন্টা, 9 থেকে 10 ঘন্টা। 6:55 ট্রেন ছেড়ে দিল। দেখে নিন, বাইরের ভিউটা দেখে নিন। ট্রেন ছেড়ে দিল, ওইটাকে তুলে দিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আজকে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি আর সঞ্জয় অ্যাজ ইউজুয়াল। আমরা দুজন এটুলি ডাঁটার মতো একদম ফেভিকল টাইপ বন্ধুত্ব হয়ে গেছে, তাই সব জায়গাতেই আমরাই যাচ্ছি। ও দেখো পেপার নিয়ে পড়তে শুরু করে দিয়েছে। এটাতে এই ট্রেনটা যাচ্ছি কেন? কারণ এই ট্রেনটা যাচ্ছি হচ্ছে, আমি রিজার্ভেশন করার চেষ্টা করেছিলাম, নাইটে কোনো জায়গায় টিকিট পাইনি। দ্যাটস ওয়াই এই ট্রেনটাকে নিতে বাধ্য হয়েছি, যেতে বাধ্য হচ্ছি। আজকের দিনটা এখানে থাকতেই হবে, দিনের বেলা ট্রেন ছাড়া পেলাম না, তো কী করা যাবে। ওই আজকে ওখানে গিয়ে থাকবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো কালকে সকালবেলা। কলকাতা স্টেশন থেকে এই ছেড়েছে, ঠিক পাক্কা 9:05 ছেড়েছে না রে? পাক্কা 9:05। এই দেখো, এবার ট্রেনের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। আর এখানে আমি লোকাল ট্রেন যাচ্ছে। বলো এখন থেকেই ফোন পর্যন্ত পুরো সবাই তো পড়ে রয়েছে।
বল্লভ ক্রস করে এখন দক্ষিণেশ্বরের পথে আজকে সকালবেলায় কেক বিস্কুট চা দিয়ে, চাটা না কফি দিয়ে, এই দিয়ে ট্রেনে বসে বসে টিফিন করেছি। এখন একটা কি যেন এসছে, দেখতে হবে, নিতে হবে, মুড়ি টুড়ি মাখা টাকা কিছু বোধহয়। এখানে একটা বানো, বেশি তেল দিও না, কম তেল দিয়ে করো। হ্যাঁ, বারবার থেকে কম তেল দিয়ে একটু মুড়ি মাখাই খেতে বাধ্য হলো। খুব একটা ফাঁকা দেখা যায় না, কিন্তু এক্ষেত্রে ফাঁকাই দেখা যাচ্ছে। এত জোর হাওয়া দিল, টুপিটা একদম উড়ে ওদিক দিয়ে বেরিয়ে চলে গেল। প্রচুর জোর ট্রেন চলছে, প্রায় 108-9 কিলোমিটার বেগে, যা দেখতে পাচ্ছি। আমাদের সহযাত্রীরা সব রয়েছে, দেখে নাও। আর কিন্তু আগে জানতে হবে কি তেল দিয়ে ভেজেছে। এটা ঘিয়ের মাদুয়া ঘিয়ের ভাজা। সীতাভোগটা কিন্তু না, এটা পুটিরাম থেকে ভালো। পুটিরাম এই হচ্ছে সীতাভোগ, আর এই হচ্ছে পরোটা, আর এই হচ্ছে সাদা পরোটা। পাল্লা রোড ক্রস করলো, এবার হচ্ছে বাসছে বর্ধমান। আর মাঝখানে কোনো ছোটখাটো স্টেশন গুলো আছে। এদিক থেকে যাওয়ার এই একটা ভালো মজা রয়েছে, প্রচুর ক্ষেত খামারি দেখা যায়, সূর্য মাথার উপর সূর্যটাকেও ভালো মতো দেখা যায়। গার্ড হয়ে গেলে আবার এদিকটাতে দেখা যায়। ক্রস করছে শক্তিগড়, ভালো করেই জানো এইখানকার ল্যাংচা খুবই বিখ্যাত। এরপরে আসবে বর্ধমান, শক্তিগড় গেল। নিলাম এই সিঙ্গারা, এই হচ্ছে 20 টাকায় 3টি। এগুলো নিলে, লোকাল থেকে নিলে তবু একটু সস্তা। এই ডিমও যদি এখান থেকে নেওয়া হয় তাহলে ওনার সস্তা পড়বে। ওখানে তো দেখছিলাম 20 টাকা করে, 30 টাকার 2 পিস, এখানে কত করে বলছে কে জানে। এই খেতে খেতে কিন্তু আমি এই 3 পিস আমি কি করে খাবো? ও বাঘকে বলছি, বাঘ বলে খাবে, এমনি করলে হয়? তুই জানিস না বাইরের জিনিস খাই না। अरे मत ना
রেখেছে পাড়ার লোকে নাম রেখেছে ফলক কিনে রাধা মাঝে না চাই ও মাই তুই ঘাটে না যায় ও মাই তুই চলে না যায় মাই তুই চলে না যায় মাই তুই চলে না যায়। গেল বোলপুর শান্তিনিকেতন, এরপর আসার কথা রামপুরহাট। দেখা যাক মাঝখানে দাঁড়াই কিনা। অনেক সময় দেখা যায় যে ওই তারাপীঠ স্টেশন রোডে দাঁড় করিয়ে দেয়, দেখা যাক। তো কি আর খাবো, বাড়ি থেকে দিয়েছে একটু বাটার লাগিয়ে রুটি, আর এই যে স্যান্ডউইচের ভেতরে জিলাপিটা, এখানে আর আমি নতুন করে রোল করে দিচ্ছি না, শসা আছে, পেঁয়াজ আছে, আর সঙ্গে একটা হালকা ওই কালা কাপ এই দিয়ে খেয়ে নিই। এই মনে হচ্ছে একটু নরম সবচেয়ে কম অয়েল দিয়ে করতে হবে, চিকেন করে দেয়। পৌঁছে গেছি এনজিপিতে। এখন সময় মোটামুটি এই 7টার কাছাকাছি। এই সময় আমরা পৌঁছে গেছি। এখন এই রাতটা এখানেই থাকতে হবে। দেখা যাক, এনজিপিতে কোনো জায়গাতে আমরা একটা হোটেল ভাড়া করে নিয়ে থাকবো কম পয়সার মধ্যে। বন্ধুরা, অনেক সময় এরকম হবে যে তোমরা হয়তো মানে ট্রেনের টিকিট দার্জিলিং বা গ্যাংটক যাওয়ার জন্য তোমরা পাচ্ছ না, বাধ্য হয়ে তাহলে তোমাদের দিনের বেলার দিকে ট্রেনের টিকিট কাটতে হবে, এবং সেটা যদি আসো তাহলে তোমাদের এনজিপিতে একটা রাত কাটিয়ে যেত। আর যেটা আজকে আমরা করেছি, সেটা করতে গেলে দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে গেলেই হবে, একটুখানি মিনিট 4-5 গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে এনজিপি স্টেশন। অর্থাৎ স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে চলে আসবে। এই রাস্তাটা তোমাদের লোকেশনটা বুঝিয়ে দেবো। এইখানে দেখো আজকে আমরা থাকছি, এইটার নাম হচ্ছে দাদা ভাই লজ। এই হচ্ছে দাদা ভাই লজ, দেখতেই পাচ্ছ। এখানে আমরা থাকছি আজকে, তোমাদেরও দেখিয়ে দিচ্ছি। আর এখন যাচ্ছি আমাদের রুমটাতে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাতে দেখতে পাচ্ছ এসি, কিন্তু এখন আমাদের নন এসি করেই দিয়েছে। এই একটা মিরর, এইরকম তোমরা খাট পাবে। আমরা দুজন আছি, কোনো অসুবিধা নেই। 3 জন হলে একটু কষ্টসৃষ্ট হবে। এখানে আমার গামছা মেলে রেখে দিয়েছি। এই একটা ওয়েস্টার্ন আছে, আর আমরা জুতো পরে ঢুকছি তো সেজন্য এরকম কাদা কাদা হয়ে রয়েছে। বেসিং আছে, শাওয়ার নেই। এটা হচ্ছে আয়না, বাকেট টাকেট এই সমস্ত কিছু আছে। দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি এনজিবি রোডের। আমার পেছনে রয়েছে হোটেল জলি। এখান থেকে খেলাম হচ্ছে মটন রাইস, আর ও 2টো রুটি খেয়েছে। টোটাল আমাদের বিল হয়েছে 330 টাকা। তো আমার মনে হয় রান্নাগুলো বেশ ভালোই ছিল, সুন্দরই আছে, গরম গরম খেয়েছি, ভালো রান্না, ঠিক আছে। রুটিগুলো খুব ভালো ছিল, ফুলকো ফুলকো রুটি ছিল। রুটিগুলো একদম ঘরোয়া রুটি, ফুলকো ফুলকো রুটি ছিল, একদম সুন্দর, সত্যি খুব সুন্দর। আমরা এখন হোটেল থেকে যাচ্ছি হচ্ছে তেঞ্জিং নর্গে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এখান থেকে 100 টাকা ভাড়া দিচ্ছি। বৃষ্টি পড়ছে দেখো, আমাদের বলছি না যে আমাদের বৃষ্টি মানে আমাদের সবসময় একদম পেছনে লেগে রয়েছে। সেই পুরী থেকে শুরু হয়েছে, পুরী, তারাপীঠ, শান্তিনিকেতন। আমরা এখন এনজিপি থেকে চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড বা তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। এখানে এটা এলবিএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। এই যে বাসগুলো দেখছো, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে কাউন্টার লাইন। সঞ্জয় ওখানটাতে দাঁড়িয়ে রয়েছে, টিকিটটা কেটে নিয়ে আসুক। এই দেখো এখান থেকে টিকিট কাটা লাইনে দাঁড়িয়ে আছে। 4 নম্বর কাউন্টার থেকে লাইন দিচ্ছে। 4 নম্বর কাউন্টার থেকে দাঁড়িয়ে রয়েছে বাঘ। কত হয়েছে? 110 করে না, 105 করে, ঠিক আছে। এখন ভাড়া হয়েছে 105 টাকা করে।
এদিকে এনকোয়ারি কাউন্টার অ্যানাউন্স হয় কখন কোন গাড়ি, আমরা ভেতর থেকে দেখাচ্ছি। এই মোটামুটি 105 টাকায় দার্জিলিং, এইভাবে দেখানোর জন্য তোমাদেরকে আমরা এনবিএসটিসির বাসে উঠে আবার চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটা যাবে হচ্ছে কার্শিয়াং হয়ে। এখন আমরা বিএসএফ এর ক্যাম্পটাকে ক্রস করে আমরা এগোচ্ছি। এটা এনবিএসটিসির বাস, বাসের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। আজকে আমাদের তো বৃষ্টি কিছুতেই ছাড়ছে না, সেই শুরু হয়েছে পুরী থেকে। পুরী, তারাপীঠ, শান্তিনিকেতন, বৃন্দাবন, দীঘা সর্বত্রই আমাদের বৃষ্টি পেয়েছে। তো এখানেও এখন দূর থেকে পাহাড়টাকে আবছা দেখা যাচ্ছে। সঞ্জয় রয়েছে, ও অনেকটা জাদুর মতো গটিটা পরে বসে রয়েছে। আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক লাগলে আশপাশের লোকেরা ভাবে এরা থাকে কি করে একসাথে, অথচ কিন্তু আমরা দুজনে সর্বত্র একসাথেই ঘুরে বেড়াই। দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়েছি, এটাই টোল পয়েন্ট। করোনার সময় এখানেই আগে আমাদের ওই চেকিং টেকিং গুলো হতো, কাগজপত্র গুলো ওই রকমই দেখানো হতো। আমাদের পাহাড়ে ওঠা শুরু। আমাদের রিফ্রেশমেন্টের জন্য 5-7 মিনিট সময় দিয়েছে রোহিণীতে। এদিকে দেখতেই পাচ্ছ চলে এসেছি, আপনাদের একটা রাস্তাটা পার হতে হবে। এইখানে তাই জন্য আমি দেখানোর জন্য পুরোটা নিয়ে এসেছি। ওপরে একটা শিব মন্দির রয়েছে, দেখো ওপর থেকেই ভিউজটা নেব। কি গোর্খাল্যান্ডের ক্ষেত্রীয় প্রশাসন নাকি লেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, নে 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 নে। দারুণ ভিউ পয়েন্ট, দেখো কি সুন্দর লাগছে এই রোহিণীতে এসে। আর এদিকে দেখো আমাদের লামা হোটেল। চলো তোমাদের নিচে যাই। এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। কলে হাত ধুয়ে নি। এরা মোমো নিয়েছে 8 পিস মোমো। কত নিয়েছে? 100 টাকা। কি বলিস রে? কেমন লাগছে খেয়েটা বল। খা খা খা। ঠিকঠাক আছে। গরম গরম ড্রাইভার সাহেব আমাদের 10 মিনিটের রোহিণীতে একটা ব্রেক দিয়েছিল। সেই ব্রেকটাতে আমরা কাজে লাগিয়ে
তোমাদের সামনে ভিউজ গুলোকে তুলে ধরছি। এই হচ্ছে আমাদের বাসের নাম্বার WB63A2493, আর এই হচ্ছে ভিউজটা। ওপরে দেখো, ওখানে কিছু হোটেল টোটেল রয়েছে, বাড়ি টাড়ি আছে। কি নিলেন? নিচে দেখো মেঘগুলোকে দেখা যাচ্ছে। এখন আমরা উপরে, নিচে মেঘ, একটু পরে দেখা যাবে যে আমরা রয়েছি আমাদের ওপরে মেঘ বা আমাদের সাথে মেঘ। এটাই দার্জিলিং এর বিউটি। সাইড থেকে ঠিক এরকম লাগছিল। বাস থেকে নেমে গেছি আমরা দার্জিলিং স্টেশনে, যাব হোটেলে। এখন তোমাদেরকে আমি এই দার্জিলিং স্টেশন থেকে হোটেল খুশবু ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এখানে সিঁড়ি দিয়েও নেমে যাওয়া যায়, কিন্তু আমি এদিক থেকে যাব না, তোমাদের লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। স্টেশন থেকে আসলে তোমরা যদি বাসে করে আসো বা গাড়ি করে আসো, এখান থেকে বাসগুলো ঘুরে যাচ্ছে, আর ওই দিকে গেলে, ডান দিকে গেলে, রাস্তাতে গেলে হচ্ছে ম্যাল পৌঁছানো যাবে। এখান থেকেও যাওয়া যায়, দুদিক থেকেই যাওয়া যায়। এই দেখবে যে ইন্ডিয়ান অয়েল আছে, এটা হচ্ছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। তোমরা বলবে গোয়েঙ্কা পাম্পের মোড়ে, তাহলে সেখান থেকে গেলে তোমাদের সুবিধা হবে। এখান থেকেও সুন্দর যাওয়া যায়, এখান থেকে সিঁড়িতে নামতে হবে। অন্য সময় তোমার দেখাবো কীভাবে নিচ থেকে যাবে। এইখান থেকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের একটু নামতে হবে। আমরা নামলাম এখন এই গোয়েঙ্কা পেট্রোল পাম্পের এখান থেকে, এই সিঁড়ি দিয়ে ডান দিকে যাবে। দেখো আমি যেমন রাস্তাটা একদম আনকাট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, শুধু সিঁড়িটা খাড়াই ছিল বলে সেই জন্য আমি সিঁড়ি থেকে নামার সময় ভিডিওটা একটু কেটেছিলাম, নাহলে আমি নিজে পড়ে যেতাম। বৃষ্টি পড়ছে তো, এক হাতে ছাতা ধরে খুবই অসুবিধা। এইভাবে একটুখানি এগিয়ে যাবে, বেশিটা না, অল্পখানি গেলে তোমাদের আর সিঁড়ি ভাঙতে হবে না। এই দেখো হোটেল খুশবু, দেখতেই পাচ্ছ হোটেল খুশবু লেখা। এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে দেখো বিভিন্ন পয়েন্টে এরাই গাড়ি টাড়ি সব জায়গায় বুকিং করে দিতে পারবে। এখানে ফুডিং লজিং দুটো দিয়েই হবে, তোমাদের কথা বলিয়ে দেবো। রুম নাম্বার 303। ডবল বেডেড রুম, তোমরা দেখে নাও। ফ্লোরটা দেখো, জায়গা আছে। ভিউ রুম, এখন ক্লাউডি আছে, মেঘ আছে, এই সময় তো দেখতে পাবে না, অন্য সময় হলে দেখতে হবে। এখান থেকে পরিষ্কার ঘরে বসে শুয়ে থেকে তোমার কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। এই হচ্ছে রুমের কোয়ালিটি। একটা টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা টিভি র্যাক রয়েছে, ড্রেসিং টেবিল। এটা ইন্ডিয়ান আছে, গিজার সব রুমেই কম বেশি আছে। আচ্ছা, আজকে আমাদের খেতে দিয়েছে
আমরাও এখন খেয়ে নেব। তো দেখে নাও কি দিয়েছি, একদম ধোঁয়া ওরা এরকম ভাত দেবে, সুন্দর চালের ভাত, সুন্দর চাল। এইখানে দেখে নাও হচ্ছে বাঁধাকপি রয়েছে, স্যালাড রয়েছে, ডাল দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, চিকেন আসছে, চিকেন আসছে। সঞ্জয়, তুই তো এখানে মোটামুটি একটু খাচ্ছিস টাচ্ছিস, কালকে তো থেকেছিস। কালকের খাবার ঠিক ছিল, আমি যদি অমলেট আর রুটি খেয়েছি। আচ্ছা, আর তুমি তো মাছের ঝোল খেয়েছো, তুমি বলতে পারবে মাছের টেস্ট কিরকম। রাত্রিবেলা ডিনারে। হ্যাঁ, আজকের খাবারটা খেলে বোঝা যাবে। তবে ভাত খুব সুন্দর চালের ভাত দিয়েছে। আচ্ছা, রাইসটা খুব ভালো। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ মোটামুটি সবাই কম বেশি স্যাটিসফাইড। মানে আমরা যে এখানে ভিডিওটা করছি, এই দেখে নাও চিকেন, এই চিকেন মোটামুটি কপিস আছে, এখানে চিকেন থাকে সবার জন্য 4 পিস করে থাকে। সবাইকেই তাই দাও, তাই তো? এটা কোনো অন্য ব্যাপার না, মানে আমাদের জন্য আলাদা কিছু না, কারণ গেস্টদের সামনেই আমরা খাচ্ছি, তো তার মানে আমরা জন্য যে আলাদা কিছু সেরকম ব্যাপার নেই। গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই 3 দিন ছিল গ্লুমি, রেইনি, এরকম একটা দিনের মধ্যে থেকে আজকে 22শে মার্চ উঠেই মনটা ভালো হয়ে গেছে। আমার পেছন দিকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছ, এই কাঞ্চনদাকে দেখার জন্যই বাঙালিরা বারবার করে আসে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং স্টেশনের সামনে। চলো তোমরা দার্জিলিং কাঞ্চনদাকে আগে দেখিয়ে দিই, কোন সময় আবার মেঘে ঢেকে যাবে। সকালবেলার দিকে পুরো একদম ব্রাইটনিং শাইনিং একদম দেখা যাচ্ছিল, এখন কিছুটা দেখা যাচ্ছে। এদিকটা তখন টোটাল রেঞ্জটাকে দেখা যাচ্ছিল, এখন ওদিকটা একটু মেঘ হয়ে গেছে। এইখানের বিউটিটা এরকমই ধরনের রয়েছে। আমাদের সামনে এসছে বাংলাদেশ থেকে এসছে। নামটা বলুন। আমার নাম তারেক। জি জি। আর আপনার নামটা? নাইম হোসেন সবুজ। তোমাদের কেমন লাগছে বলো এই? আমাদের দার্জিলিং এসে এখন একটু বৃষ্টি তো ছিল, তো মেঘলা ছিল, তো সেই অবস্থান থেকে এখন অনেক একটু ভালো রোদ উঠছে, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ভালো করেই, অনেক সুন্দরই দেখা যাচ্ছে। এখন ভিউটা অনেক সুন্দর এবং ভালো লাগছে। এখন সুন্দর জায়গাতে ছিলে অ্যাকচুয়ালি তো দেখতে পারেননি কোনো জায়গায়। আমরা আসলে বর্ষার জন্য দেখতে পারি না, আমি কি বলবো। আচ্ছা, তো আসলে ওরা বুঝে শুনে আসাই ভালো। আমি কি বলবো, আমি ওইভাবে দেখতে পারি না কিছু। আজকে মোটামুটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, তো আজকে বোঝা যাবে। হ্যাঁ, তো ইউনিক একটা জায়গা, কাছাকাছি, বাংলাদেশ থেকে বেশি দূরে না। আসুন দেখুন, এটাই আর কিছু। দেখতেই পাচ্ছ এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এই দেখো, এখানের মধ্যে আই লাভ দার্জিলিং এর একটা বোর্ডও রয়ে গেছে। এইখানে মানুষজন একটুখানি দাঁড়ায়, সেলফি টেলফি করে, সমস্ত কিছু করে। চলো তোমাদের দার্জিলিং স্টেশনটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। আমার সামনে রয়েছে দার্জিলিং স্টেশন, এই স্টেশনটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে ঢুকছি, দেখো স্টেশনের ভেতরে তোমাদের অনেকগুলো স্টল আছে। এইদিকে দেখো আমাদের স্বপ্নের, সবার প্রিয় ছোটবেলাকার সেই টয় ট্রেন এদিকে একটা দাঁড়িয়ে রয়েছে। এদিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো টয় ট্রেনটাকে সামনে থেকে, আর যেটাকে দেখাতে চাইছি এখন জয় রাইড নেওয়ার জন্য এখান থেকে বাতাসিয়া লুপ পর্যন্ত। এই দেখো ট্রেনটা আস্তে আস্তে ঢুকছে।
এটা হচ্ছে নাম্বার হচ্ছে 602। আরো ওদিকে অনেকগুলো টয় ট্রেন আছে। আর ওই দিকের পোর্শনে ইঞ্জিন দেখতে পাচ্ছ, ইঞ্জিনগুলো মেনটেনেন্স করা হয়। শৈলশহর দার্জিলিং এর এই জায়গাগুলোতে তোমরা কেন থাকতে চাও না জানি না, এদিক থেকে কিন্তু সবচেয়ে ভালো দেখা যায়। আর নিচে দেখো ওখানে একটা মনেস্ট্রির মতো করা রয়েছে। আর ওইদিকে দেখো কাঞ্চনজঙ্ঘা। ট্রেনটা এইভাবে বেরিয়ে গেল। এই দেখো এখানে টয় ট্রেনের মেইনটেনেন্স রুম। মেইনটেনেন্স হচ্ছে। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।